সবাইকে আবারও প্রীতি, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? দেখুন, এটা একটা 3D এমব্রয়ডারি। এটা একটা রুমালে আমি অনেক বছর আগে করেছিলাম। তো ভাবছিলাম কিভাবে এটা ফ্রেম তৈরি করে ঝুলাবো। তো মাথায় কোনো আইডিয়াই আসে না, কারণ এটা ধুইতে হবে, ময়লা হয়ে যাবে, গ্লাসেও হবে না, তারপরে কাঠে দিলেও ধুইতে পারবো না। তো মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিল কীভাবে এটাকে শো আপ করবো। তো শেষমেশ মাথায় একটা বুদ্ধি এলো, আর সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন তাহলে, এই যে এগুলো সব রুমাল করেছিলাম, সব এতদিন আলমারিতে ছিল। তো এখন একটা বুদ্ধি পেলাম। আগে একটা করেছি, যেটা দেয়ালে দেখালাম। এখন এই যে এটা করব, তো দেখতে থাকুন। আমি হার্ডওয়্যারের দোকান থেকে এই চিকন সাদা কালারের একটা পাইপ কিনেছি, লম্বা, 60 টাকা দিয়ে। তো এটাকে কেটেছি, আমি সাইজ করে কেটে নিয়েছি। এরকম লম্বা ছিল, এটা দিয়ে কেটেছি। এখন গ্লু গরম করতেছি, গ্লু গানটা হিট হচ্ছে। আগে রুমালটাকে টান টান করে নিব। মানে এটা এমন একটা ফুল, যেটা 3D এমব্রয়ডারি, মানে মনে হবে জীবন্ত আর কি। এর জন্য এটার নাম 3D এমব্রয়ডারি। সমান করে নিতে হবে। দেখুন, পাইপ দুই সাইডের দুইটা লম্বা, আর মাঝখানে দুইটা একটু ছোট। তো আগে লম্বা দুটো আমরা সেট করব এভাবে। গ্লু দিয়ে নিচ্ছি। ফুল তৈরি করাটা যেমন, এগুলো গুছিয়ে সাজিয়ে রাখাটাও আর একটা আর্ট। ওটাও থাকতে হবে, শুধু বানালে হবে না। আজ আমি অনেক আনন্দিত যে এতদিন পরে আমার বুদ্ধিটা সাকসেস হলো। মানে অল্প খরচে জিনিসটা খুব গর্জিয়াস হয়েছে আমার কাছে। এটা আমি অনায়াসে দিতে পারবো। আর বিশেষ করে আমরা যারা ঢাকা শহর থাকি, ভাড়া থাকি, দেখা যায় ডিল করা যায় না, ছবি টাঙানো যায় না। তো আমি যেভাবে এটাকে দেয়ালে রেখেছি, আমি অনায়াসে এটা খুলে নিতে পারবো। এতে আমার দেয়ালে রঙও অক্ষত থাকবে, আর ডিল তো করতেই হলো না।
এভাবে একটু চেপে চেপে দিতে হবে। এটা খুব সহজে লেগে যায়। এটা টাওয়াল কাপড়ের মতো তো, তাই এটা একটু মাথাটা কোনাটা বের হয়ে গেছে, আমি এটা সাইজ করে নিলাম। গ্লুটা একটু বেশি করে গরম করে দিতে হবে, তাহলে জিনিসটা সেট হবে ভালো করে। আমি একটা পাইপ নিয়ে এসেছি, তো আমার দুটো ফ্রেম কমপ্লিট হয়েছে। আর আরও এক পিস পাইপ, 2 পিস পাইপ আছে 2 সাইডে দেওয়ার জন্য। তো আর একটা পাইপ আমার কিনতে হবে, কালকে নিয়ে আসবো। আর এই রুমালগুলো আমি বেস্ট বাই থেকে কিনেছিলাম। এটা কিচেন টাওয়াল 5টা কিনেছিলাম 120 টাকা দিয়ে। আর এই 3D এমব্রয়ডারিটা আমি শিখেছি এই রুমালে। তো আগামীতে আমি এই ফুলগুলো আপনাদের করে দেখাবো। এগুলো জামাতেও করা যায়, খুব সুন্দর লাগে জামাতে, বাচ্চাদের জামায় বা নিজেদের জামায়। এমব্রয়ডারিটা করলে মনে হয় একদম জীবন্ত ফুল ফুটে আছে। প্লিজ আপনারা কমেন্টে একটু বলবেন আমার এই কাজগুলো কেমন লাগে আপনাদের কাছে, তাহলে অনেক খুশি হব, আমার কষ্টটা সার্থক হবে, আমি অনুপ্রেরণা পাবো। তাহলে আমার এই ফুলটা প্রায় কমপ্লিট। এখন আমি মাপ দিয়ে নিচ্ছি, মাঝখানে একটা ঝুলানোর মানে ওয়ালে দেওয়ার জন্য একটা আলাদা একটা রিবন আমি এখানে অ্যাড করব। মাঝামাঝি মেপে নিলাম, যে এটা মাঝামাঝি কোন জায়গাটায় পয়েন্টটা দেখে নিলাম। এখন এইখানে আমি একটা রিবন দিয়ে কিভাবে করছি একটু দেখুন। মানে এটা পিছনে একটা ফিতা দিয়ে ঝুলিয়েও দেওয়া যাবে না, তাহলে ফ্রেমটা বৃষ্টি দেখা যাবে। যেন এটা দেখা না যায় তার জন্য এটা এভাবে দিচ্ছি, সম্পূর্ণ আমার নিজের আইডিয়া। আর এই গ্লুতে দেওয়ালের কোনো সমস্যা করে না, কোনো রকম রং ওঠে না বা সিমেন্ট উঠে আসে না। দেখুন কতটা জীবন্ত লাগছে। একটা একটা সানফ্লাওয়ার, সূর্যমুখী ফুল। কালারটা বেগুনি, তার সাইডে সাদা, তো সুন্দর লাগছে। ওইটা হচ্ছে টিউলিপ, টিউলিপ ফুল। আর পাশে এখন
পাশে চলে যাবে সানফ্লাওয়ার, সূর্যমুখী। এরা পাশাপাশি থাকবে, দেখুন কেমন লাগে। ওয়াও! প্লিজ কমেন্ট করবেন, ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, তাহলে আবারও নতুন একটি ফুল নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততদিন সবাই সুস্থ থাকবেন। দেখুন কতটা গর্জিয়াস লাগছে। থ্যাংক ইউ, বাই বাই।